আজকের টপিক দার্জিলিং বা সিকিম ঘুরতে গেলে এই দুটি ট্রেনেই টিকিট আপনারা পেতে পারেন, যখন অন্য ট্রেনের টিকিট একেবারেই হাউসফুল বা ওয়েটিং থাকে অলওয়েজ। নমস্কার বন্ধুরা, পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আপনাদের স্বাগত। পাহাড়ে যাবার প্ল্যান করছেন নাকি? ট্রেনের টিকিট পাবার আশায় দিন গুনছেন? এখন তো মে মাসের সেকেন্ড উইকের টিকিট ওপেনিং হয়েছে। অনেকেই আমার আগের ভিডিওতে বলেছেন যে জবে থেকে 120 ডেজ 120 ডেজ থেকে কমিয়ে 60 ডেজ করা হয়েছে টিকিটের ওপেনিং ডে, তবে থেকেই ট্রেনের টিকিট পাওয়ার অসুবিধে আরও বেশি করে দেখা গেছে এবং ট্রেনের টিকিট কাটতে গেলে বারবার ওয়েটিং লিস্টের প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু না, আমি বলবো এতটা হতাশ হবেন না। আমার মতে আপনারা টিকিট পাবেন যদি এই দুটো এসি ট্রেনে আপনারা এনজেপি যাওয়ার জন্য টিকিট কাটেন, মানে পাহাড়ে যদি আপনাদের প্ল্যান থাকে দার্জিলিং বা সিকিমে। হ্যাঁ, দুটোই কিন্তু এসি ট্রেন, নন এসি নয় কিন্তু ট্রেন দুটো। আর একটাতে তো এসির ভাড়া খুবই কম, নামের সাথে সামঞ্জস্য রেখে, যেরকম নাম সেরকম এসির ভাড়াও কম। আর আমি যে ট্রেন দুটি এখন বলবো সে ট্রেন দুটি একেবারে ঝকঝকে তকতকে। আপনারা নিজেরাই দেখুন। আমার নিজের বারবার এই দুটো ট্রেনে এনজেপি যাত্রা করার অভিজ্ঞতা রয়েছে ভেরি রিসেন্ট টাইমে। এই ট্রেন দুটিতে আপনি অলওয়েজ কলকাতা থেকে এনজেপি যাবার জন্য বা শিলিগুড়ি যাবার জন্য টিকিট পেয়ে যাবার সম্ভাবনা প্রবল, এই মাথায় রেখে চলতে পারেন। সেই ট্রেন দুটির নাম কি এবং টিকিট পাওয়ার সম্ভাবনা কতটা থাকে সেটা এক্ষুনি আমি আইআরসিটিসি সাইটে গিয়ে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। বলে রাখি, আমি বা আপনারা যদি এখনই 2-4 দিনের মধ্যে যেতে চাই, এই যেমন ধরুন আজকে হচ্ছে আপনার 16 বা 17ই মার্চ, আমি যদি 18-19 তারিখে যেতে চাই তাহলে কি টিকিট পাবো সেটাও কিন্তু আমরা দেখব। এই দুটি ট্রেনে আরএসি বা কম ওয়েটিংয়ের গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি, কিন্তু ওয়ারেন্টি কিন্তু নয়। আবার কনফার্ম টিকিটও কিন্তু পেয়ে যেতে পারেন এই ট্রেন দুটিতে, বিশেষ করে প্রথম ট্রেনটি যেটি আমি দেখাবো। হ্যাঁ, ঠিক শুনেছেন, কনফার্ম টিকিটও পেতে পারেন এই দুটি ট্রেনে। আর আপনারা জানেন আরএসি হলে তো টিকিট কনফার্ম হয়েই যায়, এবং ইভেন যদি জেনারেল ওয়েটিং লিস্ট বা GNWL যদি 30-40-র মধ্যে যদি থাকে তাহলে হাই প্রবাবিলিটি সেটা কনফার্ম হয়ে যায়। এই ট্রেনে খুব একটা ওয়েটিং কিন্তু যায় না। আর GNWL বা জেনারেল ওয়েটিং লিস্ট মানে সোর্স টু ডেস্টিনেশন অবধি যদি আপনি টিকিট কাটেন, সেক্ষেত্রে যদি আপনার ওয়েটিং হয়ে যায়। চলুন এবার দেখি মোবাইলে আইআরসিটিসি অ্যাপে। আপনারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আইআরসিটিসি সাইটে ঢুকতে পারেন, ওখানেও আপনারা টিকিট কাটতে পারেন আপনাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট দিয়ে। আমি মোবাইল অ্যাপে ঢুকছি, দেখি কতটা সম্ভাবনা আছে ওই দুটো ট্রেনে টিকিট পাওয়ার। আইআরসিটিসি সাইটে ঢোকার আগে অনুরোধ রইল পিবিস ট্রাভেল ডায়েরিজ অ্যান্ড ড্রাইভকে সাবস্ক্রাইব করার এবং লাইক ও কমেন্ট করে নিজেদের ছাপ রেখে যাওয়ার জন্য। আগে আমি যে ট্রেনগুলোতে আগেই টিকিট ওয়েটিং হয়ে যায় সেই ট্রেনগুলোর টিকিটের স্ট্যাটাস আমি দেখাবো। তারপরে মাঝখানে বা শেষের দিকে আমি দেখাবো কোন দুটি ট্রেনে বা কোন ট্রেনে আপনাদের প্রবাবিলিটি বা সম্ভাবনা অনেক বেশি থাকছে টিকিট পাওয়ার। আদৌ কি 2-4 দিনের মধ্যে টিকিট পাওয়া যাবে সেটাও কিন্তু আমি দেখাবো। চলুন তাহলে ঢোকা যাক মোবাইলে আইআরসিটিসি অ্যাপে। আচ্ছা, আমি আইআরসিটিসি মোবাইল অ্যাপে লগ ইন করলাম। আমি এখন ট্রেন সার্চ করব। তো বুক টিকিট থেকে আমি দেখি কলকাতা থেকে শিলিগুড়ি আমি দেখছি। আমি 16 তারিখ মার্চ আজকে, তো আমি ডেটটাকে চেঞ্জ করি। আচ্ছা, 17 তারিখ 18 তারিখ মার্চ আমি করছি, মানে 2 দিনের মধ্যে দেখি কোন ট্রেনের টিকিট আছে। ফ্লেক্সিবল উইথ ডেট করে দিলাম যাতে 18, 19, 20 অন্তত 3 দিন দেখায়। কলকাতা থেকে শিলিগুড়ি বা কলকাতা থেকে এনজেপি। বন্দে ভারত প্রথমেই দেখি, পাবো না শিওর, একদম পাবো না এটা, কারণ দেখুন ওয়েটিং 48 পরপর ওয়েটিং দেখাচ্ছে, প্রতিটা দিনই সিসি ক্লাসে ওয়েটিং দেখাচ্ছে, পাবো না। এরপরে আমি চলে এলাম সরাইঘাটে। সরাইঘাটে দেখুন
সব ওয়েটিং, সরাইঘাটে সব ওয়েটিং, ঠিক আছে। 3A ওয়েটিং, 2A ওয়েটিং। আবার যদি আমি 3E দেখি, ইকোনমি ক্লাস, 3AC ইকোনমি ক্লাস, সেখানেও ওয়েটিং। এরপর আমি কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে চলে গেলাম। সিসি ক্লাসে দেখুন সব ওয়েটিং, সিসিতে কোনো টিকিট নেই। এখানে দেখুন 3A-তে সব ওয়েটিং। বলে রাখি, যে গাড়িটায় যে ট্রেনে আমরা পাবো সেটা কিন্তু আমি একদম শেষে দেখাবো, কারণ তার আগে অন্যান্য ট্রেনের স্ট্যাটাসগুলো আপনাদের দেখাচ্ছি। স্লিপারও ওয়েটিং আছে সব, 2Sও সব ওয়েটিং আছে। হলদিবাড়ির পর এবার পরেরটায় আমরা যাব পদাতিক। এরপরে আমি পদাতিক এক্সপ্রেসে চলে গেলাম। এখানে 3A-তে পরপর ওয়েটিং, স্লিপারও পরপর ওয়েটিং, 2AC-তেও পরপর ওয়েটিং। এবার আমি দার্জিলিং মেলে চলে গেলাম। 3AC-তে ওয়েটিং দেখুন পরপর, 2AC-তে ওয়েটিং পরপর, স্লিপারও ওয়েটিং পরপর। উত্তরবঙ্গে 3AC-তে ওয়েটিং পরপর। আমি যদি চাই এবার স্লিপার ক্লাসও ওয়েটিং, 2AC-তেও পরপর দেখছি ওয়েটিং। পরের গাড়ি কামরূপ এক্সপ্রেসে যদি চাই, 3AC-তে ওয়েটিং, 20 তারিখে তো রিগ্রেট দেখাচ্ছে না ওয়েটিংয়ের ওপরে। স্লিপারেও ওয়েটিং, কামরূপেও টিকিট নেই। কাঞ্চনজঙ্ঘাতে চলে যাই। কাঞ্চনজঙ্ঘাতে যদি আমি দেখি, 3AC-তে দেখুন ওয়েটিং, 2AC-তেও ওয়েটিং এবং স্লিপারেও ওয়েটিং। কাঞ্চনজঙ্ঘা পেলাম না। শিয়ালদা NJP স্পেশাল, 2AC-তে ওয়েটিং 8, 3AC-তে ওয়েটিং 12, স্লিপারে 13। মানে চান্স আছে, তবে স্পেশাল গাড়িতে শুধু স্পেশাল সময়ে চালানো হয়। তিস্তা তোর সাথে সবেতেই ওয়েটিং আছে, দেখে নিন। এখানে 3AC-তে কাঞ্চনকন্যাতে ওয়েটিং, 2AC ওয়েটিং, 3E তাতেও ওয়েটিং, স্লিপারও ওয়েটিং, সবেতেই ওয়েটিং। এরপর আমি দেখুন যেটা দেখিনি সেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসে দেখুন আপনি টিকিট পাবেন। সিসিতে দেখুন 22টা অ্যাভেলেবেল আছে 19 তারিখ, এবং 20 তারিখ 178টা অ্যাভেলেবেল আছে। কি বুঝলাম আমরা, যে শতাব্দী এক্সপ্রেস হচ্ছে এমন একটা গাড়ি, এমন একটা ট্রেন যেটা আপনি কলকাতা থেকে NJP যাওয়ার জন্য টিকিট মোটামুটি পাবেন। এবং ওয়েটিংগুলোও দেখুন, ওয়েটিং লিস্ট 2 দেখাচ্ছে, মানে যেটা ইজিলি কনফার্ম হবে। ওয়েটিং লিস্ট 7 দেখাচ্ছে একদিন, সেটাও ইজিলি কনফার্ম হবে। 19, 20, 21 টিকিট আছে। বলে রাখি, ওয়েটিং লিস্ট আপ টু 30 অবধি থাকলে জেনারেল ওয়েটিং লিস্ট কনফার্ম হয়ে যায়। এরপর যদি আমি আর একটু ডিস্টেন্সে দেখি, মানে 15 দিন 20 দিন আগে যদি দেখি, সেক্ষেত্রে একটা গাড়িতে আপনারা পাবেন, সেটা হচ্ছে গৌহাটি গরিবরথ এক্সপ্রেস। 2 দিন ছাড়ে, কলকাতা স্টেশন থেকে রাতে ছাড়ে, বৃহস্পতিবার আর রবিবার। এটা বৃহস্পতিবার ছাড়ছে। দেখুন 3AC আছে 153, মানে ওয়েটিং এখনো হয়নি। এই গাড়িগুলো মোটামুটি যদি আপনি একটু ডিস্টেন্সে ডেটে চান তাহলে কিন্তু অ্যাভেলেবিলিটি থাকে 1 মাস 1.5 মাস আগে। দুটো কথা বলবো, প্রথমত এই ট্রেনগুলোতে তৎকালের টিকিট অনেকটা অনায়াসে পেয়ে যেতে পারেন, খুব টিকিটের চাপ না থাকলে। আর দ্বিতীয়ত মাথাতে রাখবেন, এই দুটো ট্রেনে যদি অন্তত 1 বা 1.5 মাস আগে টিকিট কাটতে পারেন, টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যায়, যখন অন্য ট্রেনে টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা বা কোনো চান্স আপনারা পাবেন না, যেটা আমি একটু আগেই আপনাদের দেখালাম। এই ব্যাপারটা অনেকেই জানবেন যারা NJP কলকাতা রুটে রেগুলার কাজের জন্য ট্রাভেল করেন, আবার অনেকেই জানবেন না যারা 9 মাস 6 মাসে 1-2 বার ঘুরতে যান পাহাড়ে। যাই হোক, কেমন লাগলো ইনফরমেশনটা? ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর আপনারা যাদের রেগুলার এই রুটে যাতায়াতের অভ্যাস আছে বা ট্রাভেল করতে হয়, তারাও জানাবেন আমার এই ইনফরমেশনটা কতটা অন্যদের জন্য সঠিক। আজ এলাম, নমস্কার।